আমাদের দাবি হচ্ছে অবিলম্বে হয় প্রেসিডেন্টের প্রক্লেমেশন বা অধ্যাদেশ জারি করতে হবে, অথবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে। আপনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, যদি সংস্কার না করেন, যদি বিচার না করেন, যদি সংবিধান সংশোধন না করেন, যদি রাষ্ট্রের পচে যাওয়া ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন বিধি এবং নিয়মগুলোর যদি পরিবর্তন না করেন, তাহলে যেনতেনভাবে আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচন আবারও নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি আমরা শুনতে পাই। হাজারো শহীদের রক্তের বিনিময়ে, হাজার হাজার মানুষের অঙ্গহানি, হাত পা চোখ নাক কানের বিনিময়ে আমরা আর কোন ফ্যাসিস্ট শক্তিকে আগামী দিনে জনগণের অধিকার নিয়ে আমরা ছিনিমিনি খেলতে দেব না। আমরা পরিষ্কার করে বলতে চাই, পিআর পদ্ধতি আপনারা বুঝেন না, কেয়ারটেকার বুঝতেন না। কেয়ারটেকার আপনারা বুঝেছেন নাকে খত দিয়ে। আবার পিআর পদ্ধতি বুঝেন না। 71% মানুষ সুজনের একটা সার্ভেতে পরিষ্কার ভাবে এসেছে 71% মানুষ পিআর পদ্ধতি বুঝেন। আর আপনারা বড় দল দাবি করেন, 71% মানুষের সমর্থনকে আপনারা সম্মান দিতে জানেন না। আপনারা পিছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন করার মধ্য দিয়ে কোন একটি দলকে ক্ষমতায় আসার কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না। সংগ্রামী ভাইয়ের আমার, নির্বাচন কমিশন বক্তব্য দেন একটা দলের কর্মী হিসাবে। আমরা জানি আপনার পরিচয়, আমরা জানি আপনি কোন রাজনৈতিক দলে বিশ্বাস করেন। এরপরেও আমরা মনে করেছিলাম 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে নির্বাচন কমিশন জনগণের প্রতিনিধি হিসাবে, আমানতদার হিসাবে রাষ্ট্রের জনগণের মালিকদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবেন। কিন্তু আপনার বক্তব্য একটি দলের বক্তব্যে পরিণত হয়েছে। আপনি কয়েকদিন আগে বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন করবেন। আপনি কোন সংবিধান বলে এখন নির্বাচন কমিশন আছেন? কোথায় ছিলেন আপনি 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে? জনগণের অভিব্যক্তির যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি এসেছেন। অর্থাৎ আপনিও জনগণের অভিপ্রায়ের প্রতিফল হিসাবে আপনারা নির্বাচন কমিশনের দায়িত্বে এসেছেন। কোন সংবিধান বলে আপনি এসেছেন? সুতরাং সংবিধানের দোহাই দিবেন না। এই সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। এই সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম খুন করে একটা বিভীষিকাময় মৃত্যু পরিণত করা হয়েছিল এই বাংলাদেশকে। আবার নির্বাচন কমিশনকে আমরা হুঁশিয়ার করতে চাই, পিআর পদ্ধতির বাইরে পছন্দ মতো আপনি নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় বসানোর যে চক্রান্ত করছেন, সে আশায় ঘুরে বাড়ি। আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে আমরা তার প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা চাই আমাদেরকে পিআর পদ্ধতির মাধ্যমে দেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ রাজনৈতিক দলের অভিব্যক্তির ভিত্তিতে, সমর্থনের ভিত্তিতে আগামী দিনে আপনাকে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এই জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংশোধনের মৌলিক নীতিমালাগুলো সংরক্ষিত থাকবে এবং এর ভিত্তিতেই আগামী দিনে পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন দিতে হবে। এর বাইরে অন্য কোন প্রচেষ্টা এদেশের 18 কোটি মানুষকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দকে আন্তরিক